আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের এই অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে রয়েছি মোহাম্মদ বেলাল হোসেন, সহকারী শিক্ষক, মাগুরা প্রধান প্রাথমিক উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথম দিনের ক্লাসে ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের প্রথম অধ্যায় থেকে একটি পাঠ আলোচনা করেছিলাম। সেই পাঠের বিষয় ছিল রিসালাত। তো আজকে আমরা দ্বিতীয় পর্বে আরও একটি পাঠ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এবং এই পাঠে আমরা আরও একটি বিষয় নিয়ে আলোচনা করব। এই পাঠ হচ্ছে পাঠ 7, এটিও প্রথম অধ্যায় থেকে, এবং এই পাঠের বিষয়বস্তু হচ্ছে আখিরাত। তো এই শুরুতে আমরা এই পাঠের শিক্ষণফলগুলো জেনে নেব। অর্থাৎ এই পাঠটি শেষ করার পরে আমরা যে বিষয়ে জানতে পারবো সেই শিক্ষণফলগুলো হচ্ছে, তোমরা এই পাঠটি শেষ করার পরে আখিরাতের পরিচয় বলতে পারবে, এবং আখিরাতে বিশ্বাস কেন জরুরি বা কেন গুরুত্বপূর্ণ সেটি বলতে পারবে, এবং আখিরাতের যে ধাপগুলো রয়েছে, আখিরাতের যে পর্যায়গুলো রয়েছে, তোমরা এই পাঠটি শেষ করার পরে সেটা বলতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরু করি। যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আখিরাতের বর্ণনা দেওয়া আছে। এখানে আখিরাত অর্থ হলো পরকাল, এবং দুনিয়ার জীবনকে বলা হয় ইহকাল, আর ইহকালের পরের জীবনকে বলা হয় পরকাল। এবং আখিরাত এই শব্দটি আরবি ভাষার শব্দ, এবং এর অর্থ আমরা জানলাম পরকাল। এবং এই জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। অর্থাৎ আখিরাতের জীবন এমন একটি জীবন যার শুরু আছে কিন্তু শেষ নেই। দুনিয়ার জীবনের যেমন শুরুও আছে, শেষও আছে। দুনিয়ার জীবন একদিন শুরু হয়েছে, এটা একদিন কি শেষ হয়ে যাবে। কিন্তু আখিরাতের জীবন এমন একটি জীবন যার শুরু আছে কিন্তু শেষ নেই। সেই জীবনে আমাদেরকে প্রবেশ করতে হবে, এবং যা অনন্তকাল ধরে চলতে থাকবে আখিরাতের জীবন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আখিরাত এমন একটি বিষয়, এটি আমাদের ইমানের সাথে সম্পর্কযুক্ত। যে ইমান অর্থাৎ বিশ্বাস, আখিরাতের প্রতি আমাদেরকে বিশ্বাস আনতে হবে। তাওহীদে বিশ্বাস যেমন গুরুত্বপূর্ণ, রিসালাতে বিশ্বাস যেমন গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে আখিরাতে বিশ্বাসও আমাদের গুরুত্বপূর্ণ। যদি আমাদের আখিরাতে বিশ্বাস না থাকে তাহলে কিন্তু আমরা কি পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবো না। তো এ পর্যায়ে আমরা আখিরাতের বিশ্বাস কেন গুরুত্বপূর্ণ সেটা আমরা জানবো। যে তাওহীদ ও রিসালাতে বিশ্বাসের পরপরই হচ্ছে আখিরাতে বিশ্বাস করতে হবে আমাদেরকে। আখিরাতে বিশ্বাস না করলে কেউ ইমানদার হতে পারে না। আখিরাতে বিশ্বাস মানুষকে চরিত্রবান ও সৎকর্মশীল করে তোলে। এখানে দুইটি কথা বলা আছে, যে যারা আখিরাতে বিশ্বাস করবে তারা চরিত্রবান হবে এবং তারা সৎকর্মশীল হবে। অর্থাৎ তারা সৎকর্মশীল বলতে হচ্ছে কি, তারা সবসময় সত্য কথা বলবে, তারা সদা সৎ পথে চলবে, এবং তারা উন্নত চরিত্রের অধিকারী হবে যদি কোনো ব্যক্তির মধ্যে আখিরাতের বিশ্বাস বিদ্যমান থাকে। আর আখিরাত এমন একটি জিন্দেগি, যে জিন্দেগিতে আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগির সমস্ত কাজের হিসাব আল্লাহ তাআলা নেবেন, এবং দুনিয়ার জীবনে আমরা যা কিছু আমল করেছি সেই আমলের হিসাব আল্লাহ তাআলা কালকে কিয়ামতের ময়দানে, আখিরাতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে নেবেন। এই জন্য দুনিয়াতে যারা ভালোভাবে চলবে, দুনিয়াতে যারা সৎকর্মশীল হবে, দুনিয়াতে যারা উত্তম চরিত্রের অধিকারী হবে, তারা সেদিন আখিরাতে উত্তম স্থান, উত্তম অবস্থান, ভালো অবস্থান তারা লাভ করে। পক্ষান্তরে দুনিয়ার জিন্দেগিতে যারা অসৎ পথে পরিচালিত হবে, যারা অন্যায় অত্যাচারের মধ্যে লিপ্ত থাকবে, যারা মানুষকে ধোঁকা দিবে, যারা মানুষের সাথে প্রতারণা করবে, এই সমস্ত ব্যক্তিরা কালকে আমাদের ময়দানে, আখিরাতের ময়দানে তারা কিন্তু কি ভালো অবস্থান লাভ করবে না। তারা সেদিন আল্লাহ তাআলার ক্রোধের তারা শিকার হবেন, এবং আল্লাহ তাআলা তাদের উপরে কি রাগান্বিত থাকবেন। এই জন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন যে আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র। শস্যক্ষেত্র মানে হচ্ছে যেমন ফসলের একটা ক্ষেত। কোনো কৃষক যদি তার ক্ষেতের মধ্যে ভালোভাবে চাষাবাদ করে, পানি সেচ করে, তাহলে কিন্তু সেই কৃষক তার জমিন থেকে ভালো ফসল লাভ করবে। ঠিক দুনিয়ার জিন্দেগিটাও একটা শস্যক্ষেত্রের ন্যায়। এখানে যদি আমরা ভালো কাজ করি, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত থাকি, সদা সত্য কথা বলি, ন্যায়ের পথে চলি, তাহলে কিন্তু কি এই শস্যক্ষেত্রটা আমাদের জন্য কি হবে, অর্থাৎ আখিরাতে আমরা অর্থাৎ দুনিয়াতে আমরা এই শস্যক্ষেত্রের মাধ্যমে আখিরাতের পাথেয় সংগ্রহ করলাম। এবং এইভাবে যদি আমরা দুনিয়া থেকে বিদায় নিই, তাহলে আখিরাতের জীবনটা আমাদের কি সুন্দর হবে, আখিরাতের জীবনটা আমাদের কি হবে, উত্তম হবে। পক্ষান্তরে যারা এই দুনিয়ার জীবনকে কি শস্যক্ষেত্র, আখিরাতের শস্যক্ষেত্র মনে করবে না, যারা এই দুনিয়ার এই ঢেউয়ের সাথে নিজেদেরকে সামিল করে নেবে, তারা কিন্তু কি সেদিন আখিরাতে তারা কি আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করবেন। এই জন্য আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আমরা দুনিয়াতে যাহা কিছু করি না কেন, সেই কাজের হিসাব আল্লাহ তাআলা আমাদেরকে নেবে, আমাদের কাছ থেকে নেবেন। দুনিয়ার কাজের জবাবদিহিতা আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে নেবেন আখিরাতের ময়দানে। এই জন্য ঠিক সেইভাবে আমাদেরকে এই বিশ্বাস নিয়ে চলতে হবে, এবং আখিরাতের প্রতি আমাদেরকে বিশ্বাস করতে হবে। এবং মৃত্যুর পরবর্তী যে জীবন, আখিরাতের যে জীবন, এবং সেই জীবনে যে পর্যায়গুলো রয়েছে, সেই পর্যায়গুলোর প্রতি কি আমাদেরকে বিশ্বাস আনতে হবে।
তাহলে আমাদের আখিরাতের প্রতি বিশ্বাসটা পূর্ণাঙ্গ হবে। আর যদি আমাদের আখিরাতের প্রতি বিশ্বাস পূর্ণাঙ্গ না থাকে, তাহলে আমরা শুরুতেই জানলাম যে তাওহীদকে যদি আমরা অস্বীকার করি এবং রিসালাতকে যদি আমরা অস্বীকার করি এবং আখিরাতকেও যদি আমরা অস্বীকার করি, তাহলে কিন্তু কি আমরা পূর্ণাঙ্গ মুমিন থাকবো না। তাওহীদে যেমন বিশ্বাস করা জরুরি বা গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে আখিরাতে বিশ্বাস করা অত্যন্ত জরুরি এবং আখিরাতের পরবর্তী অবস্থাগুলোর প্রতি আমাদেরকে বিশ্বাস আনতে হবে। তো আমরা আখিরাতে বিশ্বাস কেন জরুরি সেই বিষয়টা আমরা জানলাম। তো এরপর যে আমরা আখিরাতের পর্যায়গুলো জানবো। তোমাদের ষষ্ঠ শ্রেণী ইসলাম অনৈতিক শিক্ষা বিষয়ে আখিরাতের যে পর্যায়গুলো দেওয়া আছে, সেই পর্যায়গুলো হচ্ছে, প্রথম পর্যায় হচ্ছে কবর, কিয়ামত এবং হাসর। তো কবরের জিন্দেগি হচ্ছে মৃত্যুর মাধ্যমে মানুষের কবরের জিন্দেগি শুরু হয়ে যায়। আর কবর শব্দটি হচ্ছে আরবি ভাষার শব্দ, এর অর্থ হচ্ছে কি গর্ত। যে পরবর্তী জীবনের প্রথম ধাপ বা পর্যায় হচ্ছে কবর। মানুষের মৃত্যুর সাথে সাথে এই জীবনের শুরু হয়, অর্থাৎ কবরের জীবন থেকেই মানুষের কি আখিরাতের জীবনের যাত্রাটা শুরু হয়। মৃত্যুর মাধ্যমে সেটা শুরু হয় এবং কবরের জিন্দেগির মাধ্যমে সেটা কি শুরু হয়, এটা চলতে থাকে। এবং আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে কবর এমন একটি জায়গা, আল কাবরু রাউজাতুম মিন রিয়াজুল জান্নাহ আও হুফরাতুম মিনান নিরান, যে কবরটা হবে হয় একটা আগুনের জান্নাতের বাগান হবে অথবা আগুনের গর্ত হবে। অর্থাৎ ব্যক্তি ভেদে, যে ব্যক্তি দুনিয়াতে আখিরাতের পাথেয় সংগ্রহ করে কবরে যাবে, তার জন্য কবরটা হবে কি জান্নাতের বাগান। আর যারা আখিরাতের পাথেয় সংগ্রহ করে কবরে যেতে পারবে না, তাদের জন্য হবে কবরটা আগুনের গর্ত। এই জন্য কবরের জিন্দেগিতেই প্রথম, অর্থাৎ আখিরাতের যে প্রথম ধাপগুলো রয়েছে, প্রথম ধাপগুলোর মধ্যে অর্থাৎ আখিরাতের যে প্রথম ধাপ কবর, এই কবরে যদি কেউ আটকা পড়ে যায়, তাহলে বাকি যে পর্যায়গুলো রয়েছে, বাকি যে ধাপগুলো রয়েছে, প্রত্যেকটা ধাপে সে ব্যক্তি কী হবে, আটকা পড়ে যাবে। এই জন্য মৃত্যুর পরবর্তী অবস্থার জন্য আমাদের সবাইকে কি সদা প্রস্তুত থাকতে হবে। তো দ্বিতীয় যে পর্যায় সেটা হচ্ছে কিয়ামত। কিয়ামত অর্থ হচ্ছে দণ্ডায়মান হওয়া বা মহাপ্রলয় হওয়া, মহাপ্রলয়। অর্থাৎ যখন আল্লাহ তাআলাকে ডাকার মতো পৃথিবীতে কোনো মানুষ আর অবশিষ্ট থাকবে না, সবাই কি অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে, সবাই আল্লাহ তাআলাকে ভুলে যাবে। সেই সময় আল্লাহ তাআলা কি ইসরাফিলের সিংহার ফুৎকারের মাধ্যমে সমস্ত কিছুকে ধ্বংস করে দিবেন এবং ধ্বংস করার পরে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। ধ্বংসের মাধ্যমে কি মহাপ্রলয়ের মাধ্যমে পৃথিবী ধ্বংস হয়ে গেলেই সেটাই হচ্ছে কিয়ামত। এবং কিয়ামতের পরে পরবর্তী যে পর্যায় সেটি হচ্ছে হাসর। হাসর অর্থ হচ্ছে মহাসমাবেশ বা ভিড় বা চাপ, যেখানে অর্থাৎ যেখানে সম্মেলন হবে, অর্থাৎ যেখানে আখেরি শেষ বিচার হবে আর কি, সেই শেষ বিচারটাই হচ্ছে হাসর। এবং হাসর শব্দটিও আরবি ভাষার শব্দ, এর অর্থ আমরা জানলাম যে মহাসমাবেশ, ভিড়, চাপ বা মহাসম্মেলন ইত্যাদি। তো কিয়ামতের পর বহুকাল একমাত্র আল্লাহ বিদ্বান থাকবেন, অতঃপর তিনি পুনরায় সমস্ত প্রাণীকে জীবিত করবেন। অর্থাৎ আল্লাহ তাআলা সমস্ত কিছু ধ্বংস করে দেওয়ার পর শুধুমাত্র আল্লাহ তাআলার অস্তিত্ব থাকবে, আর কারো অস্তিত্ব থাকবে না। এরপরে আল্লাহ তাআলা পুনরায় ইসরাফিলের সিংহার ফুৎকারের মাধ্যমে সমস্ত প্রাণীকে আবার পুনরায় জীবিত করা হবে। জীবিত করার পরে কি তাদেরকে নিয়ে আল্লাহ তাআলা কি বিচার কার্য ফয়সালা করবেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকের পাঠে আমরা জানলাম আখিরাতের পরিচয়, আখিরাতে বিশ্বাস কেন গুরুত্বপূর্ণ এবং আখিরাতের যে ধাপগুলো রয়েছে এই ধাপগুলো সম্পর্কে আমরা জানলাম। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো বিষয়টি। এবং এই আখিরাতের সম্পর্কে আমরা যা কিছু লিখে নিয়ে এখানে দেওয়া আছে, তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অথবা তোমাদের যে পাঠ্যপুস্তক রয়েছে সেই পাঠ্যপুস্তকে তোমরা এই বিষয়গুলো সেখানে পাবে। তো আশা করছি তোমরা এই ক্লাসটিও দেখবে এবং ক্লাসটি যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আশা করছি এই ক্লাসটি তোমাদেরকে ভালো লাগবে। তো আজকে মতো এখানে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।